আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবির। আশা করি সবাই বেশ ভালো আছেন। এই মুহূর্তে ব্রাজিল ফ্যানদের আগ্রহের কেন্দ্রবিন্দু হচ্ছে ব্রাজিল প্লেয়াররা কবে ন্যাশনাল টিমের ক্যাম্পে যোগ দিবে, কবে তাদের ফার্স্ট ট্রেনিং হবে এবং এই ট্রেনিং সেশনগুলো আমরা বা অনুশীলনগুলো আমরা দেখতে পারবো কিনা। এই বিষয়গুলো হচ্ছে আগ্রহের সবচেয়ে কেন্দ্রবিন্দু। আপনারা জানেন যে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির প্রথম দুটো অ্যাসাইনমেন্টের ফার্স্ট হচ্ছে ইকুয়েডর, তারপর হচ্ছে প্যারাগুয়ে। 6 তারিখে ব্রাজিলের ম্যাচ ইকুয়েডরের সাথে এবং এই ম্যাচকে কেন্দ্র করে কিন্তু অনেক বেশি পরিমাণ পরিকল্পনা সাজাচ্ছে কার্লো আনচেলত্তি। এখন ব্রাজিলের ম্যাক্সিমাম প্লেয়াররাই হচ্ছে ছুটি কাটাচ্ছে যেহেতু সিজন শেষ, এবং যারা ন্যাশনাল টিমে ডাক পাইছে সবাই ম্যাক্সিমামই তারা ব্রাজিলে অবস্থান করতেছে এবং তারা ছুটি কাটাচ্ছে, ব্রাজিলেই আছে। শুধুমাত্র চ্যাম্পিয়ন্স লিগের দুইটা দলে যে প্লেয়াররা আছে, বিশেষ করে পিএসজি এবং আপনার ওই জায়গাটায় ইন্টার মিলানে যে প্লেয়াররা আছে, বিশেষ করে ইন্টার মিলানে কার্লোস আগোয়েস্তো এবং পিএসজিতে লুকাস বেরালদো এবং মার্কিনিওস ছাড়া সবাই কিন্তু ব্রাজিল অবস্থান করতেছে। আগামীকালকে 1 তারিখ এবং 1 তারিখে ব্রাজিলের সকল ফুটবলাররা আসলে ক্যাম্পে যোগ দিবে এবং মার্কিনিওস, লুকাস বেরালদো, ওইদিকে হচ্ছে কার্লোস আগোয়েস্তোরা কালকে ম্যাচ শেষ করেই তারা ক্যাম্পে যোগ দিবে। 2 তারিখে ব্রাজিলের অফিসিয়াল ট্রেনিং সেশন হবে। ইকুয়েডরের সাথে ম্যাচের আগে 3টা ট্রেনিং তারা করবে, 3টা অনুশীলন করবে। একটা হচ্ছে 2 তারিখ, একটা হচ্ছে 3 তারিখ, এটা হচ্ছে 4 তারিখে। 3টা অনুশীলন তারা কিন্তু কমপ্লিট করবে এবং এই অনুশীলনগুলো আলটিমেটলি আপনারা অনুশীলন শেষে হয়তো বা ভিডিও দেখতে পারবেন। কার্লো আনচেলত্তি অনুশীলনের বিষয়গুলো সিক্রেট রাখবেন, এখানে মিডিয়াদের ইনক্লুড আসলে থাকবে না। হয়তোবা প্র্যাকটিসের আগে মিডিয়ারা থাকতে পারে বা পরবর্তীতে থাকতে পারবে না, যেটা মনে হয়। তবে ব্রাজিলের যে মিডিয়া খুঁটিয়ে খুঁটিয়ে যেভাবে বের করে, আমার কাছে মনে হয় সেগুলো বের করে ফেলবে। দেখুন, অনুশীলনটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অনুশীলনের মাধ্যমে কিন্তু ফাইনাল অনুশীলন থেকে আমরা বুঝতে পারবো যে ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি কোন ফরমেশনে খেলাবে এবং একাদশটা কেমন হবে। এই মুহূর্তে কার্লো আনচেলত্তির মূল পরিকল্পনার জায়গাটা হচ্ছে যে ব্রাজিলকে একটা শক্তিশালীভাবে তৈরি করতে গেলে প্রথম অবস্থায় ব্রাজিলের ভিতরে একটা কম্বিনেশন তৈরি করতে হবে। বারবার আসলে স্কোয়াড চেঞ্জ, বারবার একাদশ চেঞ্জ, জিনিসটা খুবই খারাপ, যেটাতে কখনো টিমের ভিতরে একটা অ্যাডাপ্ট আসে না, টিমের ভিতরে কম্বিনেশন আসে না এবং টিমের ভিতরে একত্ব থাকে না। একতা একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, যে একতার মাধ্যমে, যে বোঝাপড়ার মাধ্যমে আমরা দেখছি যে আর্জেন্টিনার মতো দল এখন বিশ্ব শাসন করতেছে ফুটবলে। এটা যদি বলা হয় বিশ্ব শাসন, এটা ভুল হবে না, কারণ আর্জেন্টিনারা যেভাবে খেলতেছে প্রত্যেকটা দলের এগেন্সে তারা জয় পাচ্ছে এবং ব্রাজিলকে লাস্ট যে ম্যাচ ডিস্ট্রয় করছে আপনারা সবাই জানেন। সো অবভিয়াসলি আর্জেন্টিনারা এই মুহূর্তে বিশ্বের সেরা দল, আপনাকে বিশ্বাস করতে হবে এবং বিশ্বাস করতে বাধ্য। আমি নিজেও বিশ্বাস করি আর্জেন্টিনা সেরা দল। সো এই যে 3টা ট্রেনিং সেশন হবে এবং 3টা ট্রেনিং সেশনের ভিতরে কার্লো আনচেলত্তি 3টা কিন্তু সংবাদ সম্মেলনও করবে এবং প্লেয়ারদের ভিতরে এমনভাবে রেডি করবে, প্লেয়ারদের মানসিকতা এমনভাবে রেডি করবে যেন রিয়াল মাদ্রিদের যে মানসিকতা, যে উইনিং মেন্টালিটি, যে আপনি 90 মিনিট পর্যন্ত পিছিয়ে আছেন বাট সেখান থেকেও 91 মিনিট এক্সট্রা টাইমে, অ্যাডেড টাইমে আপনাকে ম্যাচ বের করে নিয়ে আসতে হবে, এই মেন্টালিটি থাকতে হবে। আমরা এর আগে দেখছি যে ব্রাজিলের যে কোচগুলো আসছে তারা কিন্তু একবার পিছিয়ে পড়লে আর কাম ব্যাক দিতে পারতো না। হয়তোবা কখনো কখনো মাঝে মাঝে আমরা দেখতাম কাম ব্যাক দিতে, কিন্তু এই যে প্রত্যেকটা ম্যাচ রিয়াল মাদ্রিদ লাস্ট সিজনে, এই সিজন না লাস্ট সিজনে যে চ্যাম্পিয়ন্স লিগ জিতছিল, যেভাবে কাম ব্যাক দিয়েছিল, সেটা এক কথায় কার্লো আনচেলত্তির অধীনে আসলে মিরাকেল। সো এই জিনিসটা কিন্তু কার্লো আনচেলত্তি তার টিমে অ্যাপ্লাই করতে চায়। সো ব্রাজিলের এই প্র্যাকটিস এবং এই প্র্যাকটিসের ভিতরে যে সংবাদ সম্মেলন এবং টিম মিটিংয়ে কার্লো আনচেলত্তি এই জিনিসগুলোই বেশি ফোকাস করবে এবং সে বারবার আসলে একাদশ, বারবার স্কোয়াড চেঞ্জ করবে না। তার একটা পারফেক্ট স্কোয়াড সে হয়তোবা রেডি করে ফেলবে এবং যেটাতেই ফোকাস করে বিশ্বকাপ 26 এবং 27 শুরু করবে। অবভিয়াসলি আমরা বিশ্বাস করি যে ব্রাজিল দুর্দান্তভাবে আসলে কামব্যাক করবে এবং কার্লো আনচেলত্তির যে মানসিকতা, যে লেভেলের ফিলোসফি, যে লেভেলের টেন্ডেন্সি নিয়ে সে ফুটবলটা খেলায় মাঠে, যে অ্যাটিটিউড নিয়ে বিশেষ করে কার্লো আনচেলত্তি ডাগ আউটে দাঁড়ায় এবং ডাগ আউটে যখন দাঁড়ায় থাকে প্রতিপক্ষর কোচের ভিজে যাবে, তো আমি আগেও বলছি। সো তার অ্যাটিটিউডটা ডিফারেন্ট, তার অ্যাটিটিউডই ডিফারেন্ট এবং তার চোখের ভাষা প্লেয়াররা বুঝতে পারে, রিয়ালের প্লেয়াররা বুঝতে পারতো এবং সেটাও কিন্তু ব্রাজিল প্লেয়াররা বুঝতে পারবে। বুঝার জন্য কার্লো আনচেলত্তির প্রত্যেকটা ক্লাস সেভাবে করে ব্রাজিলের সাথে নিবে। সো আপনারা জেনে গেলেন যে ব্রাজিলের প্র্যাকটিসটা কবে থেকে শুরু হবে, ব্রাজিলের প্লেয়াররা কবে ক্যাম্পে যোগ দিব এবং প্র্যাকটিস আপনারা দিতে পারবেন কি না। সো অবভিয়াসলি আমরা খুবই এক্সাইটেড কার্লো আনচেলত্তিকে ডাগ আউটে দেখার জন্য।
এবং ফার্স্ট ম্যাচে ব্রাজিলকে রেজাল্ট করে কেমন স্ট্র্যাটেজিতে ব্রাজিল ফুটবলটা খেলে এটা কিন্তু আমরা দেখার জন্য আগ্রহে বসে আছি। সো আগামীকালকে প্লেয়াররা দলের সাথে যোগ দিবে এবং 2 তারিখে ফার্স্ট অনুশীলন ব্রাজিল দলের, এবং অনুশীলনটা দেখতে পারবেন আপনারা, ভিডিও আসবে, তবে হয়তো বা লাইভ কোথাও দেখতে পারবেন না। এটা হচ্ছে সবচেয়ে মূল এবং লেটেস্ট আলোচনা। আপনাদের মূল্যবান মতামত যদি থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।